জন্ম থেকে দুটি পা অচল, তবুও থামাতে পারেনি তাওহিদকে। নওগাঁ থেকে কামাল উদ্দিন টগরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। জন্ম থেকেই দুটি পা অচল, শারীরিক প্রতিবন্ধকতায়ও হার মানাতে পারেনি প্রতিবন্ধী তাওহিদকে। মা বাবা হারা তাওহিদ নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের নন্দীগ্রামে বোনের বাড়িতে থাকেন। শারীরিক অক্ষমতা ও পারিবারিক দারিদ্রতার কারণে তাওহিদকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা আটকিয়ে রাখতে পারেনি। পড়াশোনার অদম্য ইচ্ছে শক্তি নিয়ে সে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে, পা দুটি অচল হলেও দুটি হাঁটার লাঠি বা ক্র্যাচের উপর ভর করে প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়া করে চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। সে এখন শুদ্রানা মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা মনে করছেন অনেক প্রতিবন্ধীর আশার প্রেরণা তাওহিদ। তাওহিদের বাবা একজন দিনমজুর ছিলেন। সামান্য আয় দিয়েই কোন মতে চলত 5 সদস্যের সংসার। কয়েক বছর হল নিয়তির পরিহাস, বাবা মা মারা যান। তারপর থেকে বড় বোনের বাড়িতেই থাকেন তাওহিদ। বড় বোন রেজিয়া আক্তার অভাবের ভার নিয়েও তার ভরণপোষণ ও পড়াশোনা করাচ্ছেন। এই টানাপোড়েনের সংসারে রেজিয়া আক্তার ছোট ভাই তাওহিদের পরিচর্যা ও পড়াশোনার অদম্য আগ্রহে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। তাওহিদের বোন রেজিয়া আক্তার বলেন, একে তো আমার অভাবের সংসার, তার ওপর আমার ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তার দুটি পা অচল হওয়ায় চলাফেরা ও সকল কিছু আমাকেই করতে হয়। বাবা মা মরা আমার ছোট ভাই তাওহিদের ইচ্ছায় আমি তাকে লেখাপড়া করাচ্ছি। তারও ইচ্ছা লেখাপড়া করে একজন সরকারি কর্মকর্তা হওয়ার। তিনি আরও বলেন, আমার মা বাবার মৃত্যুর পর থেকে আমি আমার ছোট ভাইকে আমার বাড়িতেই নিয়ে এসেছি। কিন্তু আমার অভাবের সংসারে আমার চলতেই খুবই কষ্ট হয়। যদি সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে তাওহিদের লেখাপড়া চালিয়ে যেতে কোনো বাধা থাকবে না। স্থানীয় শামীম বাবু বলেন, 2 পা অচল অবস্থায় জন্ম নিয়েছিল তাওহিদ। পড়াশোনা করতে তার অনেক অসুবিধা হয়, তবে চলাফেরা করতে পারে না। লাঠি বা ক্র্যাচের উপর ভর করে চলতে হয় তাকে। সে তার এই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পড়াশোনার প্রতি তার অদম্য ইচ্ছা। সেই নিয়মিত স্কুলে আসা যাওয়া করেন। সে একজন মেধাবী ছাত্র। তাওহিদের স্কুল শিক্ষকরা জানান, তাওহিদ প্রতিদিন নিয়মিত স্কুলে আসা যাওয়া করেন। সে লেখাপড়ায় অনেক ভালো। সমাজের বিত্তবানগণ তাওহিদের সাহায্যে এগিয়ে এলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে। থেকেই নেই সুতরাং হাই স্কুল আমি এই 21 সালে ঢুকেছি। আমরা 2 ভাই 1 বোন। আমি সবার ছোট ভাই, মানে হচ্ছে যে ভ্যান তোলা। মা এখন বলা হয় না, না করলে তো হয় না, মানে একবার চলে গেছে। আমার গ্রাম খাসখামার। এই ছেলে বাড়ি জগন্নাথপুর বাড়ি, থাকে বোনের বাড়ি। কিন্তু অসহায় সওয়াল, এত দেখাশোনার মানুষও নাই। নদী পার হওয়ার কষ্ট, কিন্তু দেখার মতন তো কেউ নেই। গরিব দুঃখী মানুষ। না বাবু তো পারাবারের খুব কষ্ট।